আমাদের জীবন দিব, আমাদের প্রাণ দিব, আমাদের সম্পদ দিব, আমাদের সব কিছু দিয়ে দিব, তবু আপনি কুফায় আসেন। আমরা ইমাম, আপনাকে আমরা ইমাম নিযুক্ত করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিঠিগুলো পড়ে দেখতেন লাখ চিঠি পাঠা দিয়ে আপনি কুফায় আসেন, আমরা বাধ্য হয়ে নিজের হাতে বায়াত গ্রহণ করব, আর কঠিন বিচারের দিন, হাসরের দিন আমরা বলবো আমরা বারবার ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার নবীর দৌহিত্রকে, আমার নবীর আহলে বায়াতের সদস্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বারবার দেখেছিলাম, তিনাকে বলেছিলাম আপনি কুফার মধ্যে আসেন, কিন্তু তিনি কুফার মধ্যে আসেন না। আমরা বাধ্য হয়ে বিপদে পড়ে আমরা নিজেদের হাতে বায়াত করেছি। এই ভাষাগুলো থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় না আসতে পারলেন না, তখন তিনি কি করলেন? কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য, কুফার অবস্থা বোঝার জন্য ধীরে ধীরে গেলেন না আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠাইয়া দিলে। কুফার মধ্যে মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন আর বললেন, ভাই আপনি যান, কুফার মুসলমানের অবস্থা বুঝে, কুফার মুসলমানরা কি আমাকে চায় না আমাকে হত্যা করতে চায়, না আমাকে বিপদে ফেলে দিতে চায়? আপনি একটু দয়া পর্যবেক্ষণ করে যদি দেখেন যে না, তাদের মধ্যে ঠিকই আহলে বায়াতের প্রেম আছে, আহলে বায়াতের মহব্বত আছে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাহি মাওয়াদ্দাতা ফিল কুরবা। আবার আল্লাহ বলেন, বন্ধু আমার হাবিব আপনার বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তোমাদের কাছে কোনো কিছুই চাই না, একমাত্র চাই আমার আহলে বায়াতের মহব্বত, আমার আহলে বায়াতের মহব্বত। আল্লাহ নবীকে আবার আল্লাহ বলেন, আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনি তাদের কি বলে দিন, তাদের কাছে আমি অন্য কিছু চাই না, একমাত্র চাই আমার আহলে বায়াতের মহব্বত। যারা আহলে বায়াতের গলায় চুরি চালিয়েছে তারা কখনো জান্নাতি হতে পারে না, তারা হলো এদিনের চক্রের দোষ। আজকে এদিনের অনুসারীরা বলতেছে ইমাম হুসাইন নিজের দুষে তিনি নিজের জন্য নিজে কুফায় গিয়েছিলেন, সেখানে তারা নিজের উদ্দেশ্যে নিজের জন্য তিনি শহীদ হয়েছে, কারণ ইমাম হুসাইনের দোষ ছিল ওনারা বলতেছে। কিন্তু এদিককে তারা দোষী সাব্যস্ত করতে চায় না। এমনও মুসলমানদের মধ্যে আজকে তারা বলে এদিক নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো, যেটা কন্যা নামাজ, এদিক কোরআন তেলাওয়াত করতো, কোরআনের হাফেজ ছিল। এদিককে বাঁচানোর জন্য তারা এই কাজ করতেছে, কারণ এদিন একটা লম্পট ছিল, এদিন একটা বেঈমান ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, এতে কোনো সন্দেহ না। কারণ এদিন এমন একটা ঘটনা ঘটাইছে, যে ঘটনা ইসলামের মধ্যে পূর্বে এবং কখনো সেই ঘটনা ঘটে না। ওই দিকে একটাই চিন্তা ছিল, এদিন নবী ছিল, এদিন মদের মধ্যে মদ করেছিল, জিনা করেছিল, বেটিবাজি করতো, খারাপ কাজ করতো, দুনিয়ার যত খারাপ কাজ সবকিছু এদিনের মধ্যে ছিল। এদিককে কখনো ভালো মানুষ করা যাবে না, কারণ এদিক তো কোনো ভালো করতে পারে না। তার মতন দুষ্ট লম্পট শয়তান পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ না।